আপনি কি কখনো ভেবেছেন দুবাইয়ের সবচেয়ে গোপন একটা চকলেট ফ্যাক্টরির ভেতরে আসলে কি ঘটে? এই ভাইরাল চকলেটটা যে তার টিকটকে 10 কোটিরও বেশি বার দেখা হয়েছে। এটা কিন্তু কোনো বাসার কিচেনের কাজ না। এই চকলেট তৈরি হয় একদম নিখুঁত প্ল্যান করা এক ম্যানুফ্যাকচারিং প্রসেসে। প্রতিটা ধাপ হিসেব করে, সময় মিলিয়ে, মেশিন চালু করে যত্ন নিয়ে বানানো হয় এই অসাধারণ চকলেট বার। এই ভিডিওতে আমরা আপনাকে দেখাবো চকলেট তৈরির এক্সক্লুসিভ জার্নি, যেখানে কাঁচা কোকোবিন আর দামি পেস্তা বাদাম ধীরে ধীরে রূপ নেয় সেই চকলেট বারে, যেটা এতটাই জনপ্রিয় হয়ে গেছে যে এখন দোকানগুলো বেশি করে কিনতে দিচ্ছে না। এই চকলেট তৈরি করতে যে স্পেশাল সাঁচ বা মোল্ড ব্যবহার করা হয় আর যেসব কাস্টম মেশিনারি শুধু এই চকলেটের জন্যই ডিজাইন করা হয়েছে, সবকিছুই একদম ইউনিক। একটার সঙ্গে আরেকটার কোনো তুলনাই চলে না। আপনি এখন দেখতে চলেছেন এই $40 চকলেট বারটা এক একটা পয়সাও সার্থক করে তোলে। এই চকলেটের যাত্রা কিন্তু দুবাই থেকে শুরু হয় না। এটা শুরু হয় হাজার হাজার মাইল দূরে, পৃথিবীর একেবারে বিষুবরেখার কাছে, যেখানে কোকো গাছ জন্মায় খুব নিখুঁত পরিবেশে। এবার চলুন ঢুকে পড়ি ফিক্স ডিজার্ট চকলেটিয়ারের রিসিভিং ডকে। এখানে বড় বড় বারল্যাপ ভর্তি প্রিমিয়াম কোকোবিন নামানো হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রিত কন্টেনার থেকে, যাতে করে বিনগুলো একদম টাটকা থাকে। এগুলো কিন্তু সাধারণ কোনো কোকোবিন না, এগুলো আনা হয়েছে ঘানার পশ্চিম অঞ্চল, ইকুয়েডরের উপকূল আর ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরির উর্বর মাটি থেকে বেছে বেছে। এই সময় আমরা দেখতে পাচ্ছি কোয়ালিটি কন্ট্রোল ইন্সপেক্টররা ধাপে ধাপে প্রতিটি ব্যাগ থেকে নমুনা নিচ্ছেন, যাতে নিশ্চিত হওয়া যায় সবকিছুর মান একদম ঠিকঠাক আছে কিনা। এই কোকোবিনগুলোর ওপর চলে একদম কঠোর পরীক্ষা। স্পেশাল লাইটিং প্যানেলের নিচে রেখে প্রতিটি বিনের খুঁটিনাটি দেখা হয়, যেমন একটু দাগ, ফাটল বা রঙের সমস্যা সবকিছুই ধরা পড়ে। প্রশিক্ষিত কর্মীরা অভিজ্ঞ চোখ দিয়ে দেখে প্রতিটি বিনের সাইজ, রঙের ভারসাম্য আর বাইরের টেক্সচার। একজন সুপারভাইজার জানালেন, এটা তো মাত্র শুরু। এই প্রাথমিক ধাপ পাশ করলে বিনগুলো যাবে পরবর্তী ধাপে, সেন্সরি ইভ্যালুয়েশন বা ঘ্রাণ পরীক্ষায়, যেখানে প্রতিটি বিনের নিজস্ব অ্যারোমা প্রোফাইল বিচার করে সিদ্ধান্ত নেওয়া হবে এগুলো চকলেট তৈরির জন্য উপযুক্ত কিনা। ফ্যাক্টরি ফ্লোর তখন গুঞ্জনে ভরা, কারণ যাচাই বাছাই করা বিনগুলো চলে গেছে রোস্টিং ডিপার্টমেন্টে। এখানে কাস্টম বিল্ট রোস্টিং মেশিনগুলোর তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয় একদম নিখুঁতভাবে। একজন টেকনিশিয়ান রিয়েল টাইম তাপমাত্রার গ্রাফ দেখছেন ডিজাইন ডিসপ্লেতে। তিনি জানালেন, আমাদের রোস্টিং প্রসেসটা এক একটা কোকোবিনের উৎস অনুযায়ী ক্যালিব্রেটেড। টাচ স্ক্রিনে প্যারামিটার ঠিক করতে করতেই তিনি বললেন, শুধু 2 ডিগ্রি তাপমাত্রা হেরফের হলেই ফ্লেভার পুরো পাল্টে যেতে পারে। কিছু বিনের জন্য 15 মিনিটের মতো হিটই যথেষ্ট, আবার কিছু বিনের জন্য প্রায় 1 ঘন্টা সময় লাগে। এই দীর্ঘ সময়টা দরকার হয় জটিল ফ্লেভার আনলক করতে। উইনোয়িং মেশিনগুলো খুব ক্যালিব্রেটেড এয়ার কারেন্ট ব্যবহার করে। হালকা খোসাগুলো বাতাসে উড়ে যায় আর ভারী নিভগুলো পড়ে যায় নিচের কালেকশন বেল্টে। এই নিখুঁত আলাদা করার প্রক্রিয়ায় পাওয়া যায় 98.7% খাঁটি নিভ, যেটা ইন্ডাস্ট্রির সাধারণ মানের থেকেও অনেক ভালো। আর এতে দামি উপাদানের অপচয় হয় প্রায় শূন্যের কাছাকাছি। এখন এই খোলা নিভগুলোর মধ্যে রয়েছে দুবাইয়ের বিখ্যাত চকলেটের আসল জাদু। এই নিভগুলো বন্ধ কনভেয়ার বেল্ট দিয়ে চলে যায় গ্রাইন্ডিং ডিপার্টমেন্টে, যেখানে শুরু হয় চকলেটের আসল রূপান্তর। একদম সলিড ব্যবস্থা থেকে ধীরে ধীরে তরলে পরিণত হওয়ার যাত্রা। প্রথমে নিভগুলো ধাপে ধাপে বিভিন্ন ঘনত্বের গ্রাইন্ডিং প্লেটের মধ্যে দিয়ে যায়। শুরুতে যেটা ছিল ছোট ছোট কোকো টুকরো, সেটা আস্তে আস্তে ভেঙে গায়ে গা লাগা ঘন একটা পেস্টে রূপ নেয়। কোকোসেল ভেঙে গেলে এর ভেতরে প্রাকৃতিক তেল বেরিয়ে আসে, আর সেখান থেকেই তৈরি হয় চকলেটের ঘন ঘন মিশ্রণ। আর এই কাজটা কিন্তু তাড়াহুড়ো করে হয় না, প্রায় 72 ঘন্টা ধরে একটানা গ্রাইন্ডিং চলে। তবেই তৈরি হয় সেই স্মুথ টেক্সচার যেটা দুবাইয়ের চকলেটকে এত বিখ্যাত করেছে। এরপর এই তরল কোকো ম্যাশ যায় মিক্সিং ডিপার্টমেন্টে, যেখানে তাপমাত্রা নিয়ন্ত্রিত বড় বড় ভ্যাটে রাখা হয় এই ম্যাশ, আর সেখানেই চকলেট নিতে শুরু করে তার চূড়ান্ত রূপ। এই ধাপে মেপে মেপে মেশানো হয় আরও কিছু গুরুত্বপূর্ণ উপাদান, যেমন প্রিমিয়াম মিল্ক পাউডার, যেটা চকলেটকে দেয় একদম ক্রিমি টেক্সচার, মাপা পরিমাণ চিনি, যা কোকোর স্বাভাবিক তিক্ততা ব্যালেন্স করে, আর থাকে এক ধরনের বিশেষ এমালসিফায়ার মিশ্রণ, যেটা চকলেটের গঠন একদম নিখুঁত রাখে। টেকনিশিয়ানরা একদম সায়েন্টিফিক প্রিসিশনে পুরো মিক্সিং প্রসেসটা মনিটর করেন। প্রতি 30 মিনিট পর পর স্যাম্পল নিয়ে পরীক্ষা করা হয় সবকিছু ঠিক মতো আছে কিনা। এই চকলেটকে আলাদা করে তোলে সেটা হলো এর এক্স্যাক্ট ফর্মুলা, মানে প্রতিটা উপাদানের মিশ্রণ নির্দিষ্ট এক অনুপাতে করা হয়।
চূড়ান্ত চকলেট বেজে কোকোর পরিমাণ ঠিক 43% রাখা হয়। এই রেশিও নির্ধারণ করা হয়েছে অনেক কনজিউমার টেস্টিং এর পর, যাতে চকলেটের রিচ ফ্লেভার আর মিষ্টতার মধ্যে একদম পারফেক্ট ব্যালেন্স থাকে। এর নির্দিষ্ট শতাংশই বেজ হিসেবে কাজ করে সেই ইউনিক ফিলিংসের জন্য, যেগুলোর কারণেই এই চকলেট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। যখন চকলেট পাই তার আদর্শ ঘনত্ব, তখন সেটা ইনসুলেটেড পাইপের মাধ্যমে পাঠানো হয় পরবর্তী প্রোডাকশন জোনে। এই পুরো সময় তাপমাত্রা ঠিক রাখা হয় সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে, কারণ সামান্য ওঠানামাও চকলেটের ক্রিস্টাল স্ট্রাকচার নষ্ট করে দিতে পারে। ফলে তার সেই বিখ্যাত স্ন্যাপ আর মুখে গলে যাওয়ার অভিজ্ঞতা নষ্ট হয়ে যায়। এখন এই বেস চকলেটের টেক্সচার একদম নিখুঁত। এটা এতটাই স্মুথ যে জিভে লাগলেই মিশে যায়, আবার এতটাই ফার্ম যে ভিতরে থাকা ফিলিং ধরে রাখতে পারে পুরো গঠন ঠিক রেখে। চকলেট প্রোডাকশনের এই জায়গা পার হওয়ার পর আছে আরেকটি স্পেশাল জোন, যেটা রিইনফোর্সড গ্লাসে ঘেরা, এবং সেখানে হয় এই চকলেটের আসল ম্যাজিক। এবার আমরা দেখব দুবাইয়ের এই চকলেটের সবচেয়ে বিখ্যাত অংশ, এর ভেতরে ফিলিং কিভাবে হয়। সম্প্রতি পেস্তা বাদামের সংকট পুরো দুনিয়ায় এক বিশাল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। একসময় প্রতি পাউন্ডের দাম ছিল $60.65, যেটা এখন বেড়ে গিয়ে $10 ওপরে, যার মানে এই চকলেটের অন্যতম প্রধান উপাদান এখন দুষ্প্রাপ্য হয়ে উঠেছে। ফলে প্রশ্ন উঠেছে, ফ্যাক্টরি কিভাবে ফিলিংয়ের কনসিস্টেন্সি ঠিক রাখবে যখন এর স্টার উপাদান প্রতিনিয়ত দামের চামে পড়ছে। এই চকলেট ফিলিংয়ের যাত্রা শুরু হয় 3টি মূল উৎস থেকে আসা প্রিমিয়াম পেস্তা বানাবের সঙ্গে। ইরান, তুরস্ক আর ক্যালিফোর্নিয়া, এই 3 অঞ্চল বিখ্যাত এমন বাদাম উৎপাদনের জন্য যাদের তেল আর স্বাদের অনুমান একদম পারফেক্ট, ঠিক যেটা দরকার এই ইউনিক চকলেট। এই বাদামগুলো আসে স্পেশাল ক্লাইমেট কন্ট্রোলড কন্টেনারে, যাতে করে ভিতরের প্রাকৃতিক তেল নষ্ট না হয় আর অক্সিডেশন থেকে রক্ষা পায়, কারণ সেটা হলে ফ্লেভার ক্ষতি হয়। কারখানার কর্মীরা প্রতিটি ব্যাচ একদম যত্ন করে পরীক্ষা করেন। যে বাদামগুলোতে রঙের সমস্যা দেখা যায় কিংবা ঠিকমতো তৈরি হয়নি, সেগুলো সঙ্গে সঙ্গে বাতিল করে দেওয়া হয়। এই প্রোডাকশন ফ্লোর দেখতে অনেকটা সায়েন্টিফিক ল্যাবরেটরির মতো, একদম ট্র্যাডিশনাল কিচেনের মতো না। এই সেকশনের কর্মীরা পরেন স্পেশালাইজড গ্লাভস আর হেয়ার নেটস আর মানেন খুব কঠোর হাইজিন প্রোটোকল। তারা প্রতিটি ধাপ মনিটর করেন যত্ন সহকারে। বেশিরভাগ কমার্শিয়াল ফ্যাক্টরি যেমন বাইরের তেল মেশায় মিশ্রণ কৃমি করার জন্য, এই ফ্যাক্টরি কিন্তু একদম আলাদা। এখানে পুরোপুরি নির্ভর হয় পেস্তা বাদামের প্রাকৃতিক তেলের উপর। ইন্ডাস্ট্রিয়াল গ্রাইন্ডার দিয়ে পেস্তা বাদামগুলোকে খুব সতর্কতার সঙ্গে বেটে একটা স্মুথ পেস্ট বানানো হয়। এই প্রসেসটা একদম ক্যালিব্রেটেড, যাতে মেশিন অতিরিক্ত গরম না হয়ে যায়, কারণ বেশি গরম হলে বাদামের ডেলিকেট নষ্ট হয়ে যেতে পারে। পেস্তা বাদাম স্বাভাবিকভাবেই তেল সমৃদ্ধ, যা চকলেটকে একদম ক্রিমি টেক্সচার দেয়। এজন্য এখানে কোনো অতিরিক্ত তেল মেশানোর প্রয়োজন হয় না, বললেন ফ্যাক্টরির প্রোডাকশন ম্যানেজার। গ্লাসের অন্য পাশে তৈরি হয় পেস্তা ক্রিম, যার রং গাঢ় আর সুগন্ধ পুরো প্রোডাকশন এরিয়া ঘিরে ধরে। কিছু ব্যাচে খুব কম মাত্রায় যোগ করা হয় লবণ, সুইটনার বা ভ্যানিলা, যাতে করে বাদামের স্বাভাবিক ফ্লেভারটা আরও বাড়ে। তবে পুরো ফর্মুলা গোপন রাখা হয়। ফ্যাক্টরির আরেকটি আলাদা সেকশনে তৈরি হয় এক গুরুত্বপূর্ণ উপাদান, মিডল ইস্টের পরিচিত একটি পেস্ট্রি, যাকে বলা হয় কাদিফ বা অ্যাঞ্জেল হেয়ার পেস্ট্রি। এই ঐতিহ্যবাহী পেস্ট্রি তৈরি হয় অনেক পাতলা ডো থ্রেড দিয়ে, যা এই চকলেটের একদম স্পেশাল টেক্সচার দেয়, এবং এই টেক্সচারের জন্যই এই চকলেট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কাদিফ আসে একদম স্পেশাল ফ্যাক্টরি থেকে, আর সেখানে প্রতিটি ডেলিভারির আগে খুব যত্ন করে চেক করে নেওয়া হয়। তারপরে শুরু হয় এর রূপান্তরের কাজ। কাদিফ তৈরি হয় একদম যত্ন সহকারে। শুরু হয় 1 রাত জুড়ে স্পেশাল ফর্মুলার শর্করা সিরাপের মধ্যে ডুবিয়ে রেখে। এরপর শ্রমিকরা হাতে হাতে আলাদা করেন পাতলা থ্রেডগুলো, যা একটা খুবই সাবধানতার কাজ। পুরোপুরি অটোমেটিক করা সম্ভব না, কারণ এতে নরম ও সূক্ষ্ম থ্রেডগুলো ভেঙে যেতে পারে। প্রোডাকশন সুপারভাইজার জানান, ছোট ছোট টুকরো হলে কাদিফ ফিলিংয়ের অন্যান্য উপাদানের সঙ্গে অনেক ভালোভাবে মিশে যায়। এরপর কাদিফ ছড়িয়ে দেওয়া হয় স্পেশাল বেকিং ট্রেতে, তার উপর পরিমাণ মতো গলানো মাখন ছিটিয়ে দেওয়া হয়, আর চলে যায় কাস্টম তৈরি ওভেনে। ওভেনের তাপমাত্রা একদম সঠিক 350 ডিগ্রি ফরেনহাইট বা 175 ডিগ্রি সেলসিয়াস।
আর বেকিংয়ের সময়কাল থাকে ঠিক 10 থেকে 15 মিনিট। বেকিংয়ের সময় কর্মীরা সময় মতো কাদিফ নেড়ে যাতে একদম সমানভাবে ব্রাউন হয় তা নিশ্চিত করেন। এই ধাপটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই কাজেই চকলেটের সেই বিখ্যাত ক্রাঞ্চি টেক্সচার আসে, যা সোশ্যাল মিডিয়ায় চকলেটকে এত জনপ্রিয় করেছে। ক্রাঞ্চের টেক্সচার এতটাই গুরুত্বপূর্ণ যে সাধারণত একটু খসখসে না হলে বা একটু নরম হলে মিলিয়ন মানুষ যারা চকলেট খায় তাদের সেই অনুভূতি নষ্ট হয়ে যাবে। এই কাদিফের পর তৃতীয় গুরুত্বপূর্ণ উপাদান আসে আরেকটি স্পেশাল প্রোডাকশন এরিয়া থেকে। চকলেটের ফিলিংয়ের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হলো তাহিনি সস, যা তৈরি হয় তিল বীজ থেকে, যেগুলো একদম যত্ন সহকারে রোস্ট করা হয়। এই উপাদান ফিলিংয়ে দেয় একটা মজাদার বাদামের মতো গভীরতা, যা পেস্তা ক্রিমের স্বাদকে পুরোপুরি কমপ্লিমেন্ট করে। রোস্ট করা তিল বীজগুলো পেস্টে পরিণত করা হয়, যা অন্যান্য উপাদানের সাথে মিশে ফিলিংয়ের সেই ইউনিক মাউথফিল তৈরি করে। এই প্রতিটি উপাদান পেস্তা ক্রিম, কাদিফ আর তাহিনি অবশেষে একত্র হয় স্পেশাল মিক্সিং স্টেশনে, যেখানে টেকনিশিয়ানরা একদম নির্ভুল নিয়ম অনুসারে মেশান, যেখানে থাকে 62% পেস্তা ক্রিম, 28% কাদিফ আর 10% তাহিনি। এই অনুপাত নির্ধারণ করা হয়েছে 127টি ভিন্ন পরীক্ষার মাধ্যমে, যা নিশ্চিত করে চকলেটের ফিলিং একদম নিখুঁত স্বাদ আর টেক্সচার পায়। ফিলিং প্রসেসটাও একদম নির্ভুল হতে হয়। সময় এবং তাপমাত্রা দুটোই সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হয়, যাতে প্রতিটি উপাদানের টেক্সচার ঠিক থাকে আর সব উপাদান একসঙ্গে মিশে একটা সম্পূর্ণ কোহেসিভ ফিলিং তৈরি হয়। কাঁচা উপাদান থেকে শুরু করে শেষ ফিলিং তৈরি হতে সময় লাগে প্রায় 36 ঘন্টা। এটা দেখায় এই প্রোডাকশন তৈরিতে কত যত্ন আর নিখুঁত মনোযোগ দেওয়া হয়। যদিও দেখতে খুব সাধারণ মনে হতে পারে, তবে এর পেছনে রয়েছে অসাধারণ প্রিসিশন। প্রতিটি ব্যাচকে কঠোর কোয়ালিটি কন্ট্রোলের মধ্যে দিয়ে যেতে হয়, তারপরই অনুমোদন দেওয়া হয় এগিয়ে গিয়ে অ্যাসেম্বলির জন্য। অ্যাসেম্বলিতে এই ফিলিং একত্রিত হয় চকলেট বেইসের সঙ্গে। এই ভাইরাল চকলেটের চাহিদা দিন দিন আকাশচুম্বী হওয়ায় রিটেলাররা কিন্তু এবার রেশনিং সিস্টেম চালু করেছে। মানুষ একবারে একাধিকবার কিনতে পারছে না, সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। এই স্কসিটি ম্যানেজমেন্ট দেখায় প্রোডাকশন বড় করাটা কত কঠিন, যখন এই নিখুঁত প্রক্রিয়া বজায় রাখতে হয়। চাহিদার এই সীমাবদ্ধতার কারণে তৈরি হয়েছে কালোবাজার। কিছু সুযোগ সন্ধানী দালাল বেশি দামে চকলেট বার বিক্রি করছে, আর সীমান্ত পেরিয়ে পণ্য পাচারের খবরও পাওয়া গেছে। এই চরম পরিস্থিতি বুঝিয়ে দেয় কিভাবে ঐতিহ্যবাহী স্বাদ আর ম্যানুফ্যাকচারিং এক্সিলেন্স একসাথে মিলে তৈরি করেছে। এটা শুধু একটা মিষ্টান্নই নয়, একটা গ্লোবাল ফেনোমেনন, যা সাধারণ ভোক্তাদের স্বভাবের বাইরে চলে গেছে। সুতরাং পরের বার যখন এই চকলেটটি দেখবেন, মনে রাখবেন এটা শুধু খাবার নয়, একটা রন্ধন শিল্পের শিল্পকলা এবং ম্যানুফ্যাকচারিংয়ের কুশলতার প্রতীক।